আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটাই আমাদের একান্ত কামনা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন তানিয়া, উত্তরা আজমপুর থেকে। লিখেছেন, আমার বয়স 20 বছর, আমি বিবাহিত। আমার জন্মের এক সপ্তাহের মধ্যে আমার বাবা মা আমাকে দত্তক দিয়েছিল। আমি আমার পালিত মায়ের 2 বছরের বেশি বুকে দুধ পান করেছি। আমি যে পরিবারে বড় হয়েছি তারা আমাকে এখনও পর্যন্ত বলেননি যে আমি তাদের পালিতা সন্তান। তারা আমাকে নিজ সন্তানের মতোই ভালোবাসেন। এই 20 বছরে তাদের ভালোবাসায় বিন্দুমাত্র কম পড়েনি। কিন্তু আমি ছোটবেলা থেকে আশেপাশের মানুষের মাধ্যমে জানতে পারি যে আমি পালিতা। এই কথা আমার পরিবারকে কোনোদিন বুঝতে দেয়নি। আমি যদি আমার আসল পরিবারের খবর নিতে চাই তাহলে আমার দত্তক নেওয়া পরিবার অনেক কষ্ট পাবে, আর আমার পক্ষে তাদের খবর নেওয়া একটু কষ্টকর হবে, কারণ আমি তাদের সম্পর্কে তেমন কিছু জানি না। আমি অন্য এক সূত্রে জানতে পারি যে আমার নিজ পিতা কয়েক বছর আগে মারা গেছেন, কিন্তু আমার ভয় হচ্ছে আমার সকল সার্টিফিকেট, জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, সকল কিছুতে আমার দত্তক দেওয়া বাবা মায়ের পরিচয়, যা ইসলামের সম্পূর্ণ হারাম। এক্ষেত্রে আমি কি করতে পারি? আমার শুধু একটা প্রশ্নই মাথায় আসছে, আমি যদি মারা যাই তাহলে ফেরেশতারা আমার রূহ কোন পিতার নামে সম্বোধন করবে, আর আল্লাহ আমাকে হাশরের ময়দানে কোন পিতার নামে ডাকবেন? আমি তো আমার আসল পিতার নামই জানি না। আমার তখন অবস্থা কি হবে? আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? এক্ষেত্রে আমার কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার গুনাহ হবে? আমি তো আমার কোনো আত্মীয়ের সাথে পরিচিত না। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে, মানুষের ক্ষমতার বাইরে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজের চাপ বা ভার দেন না, দায়িত্ব দেন না। আপনি যখন ছোট ছিলেন তখনই আপনাকে অন্যখানে দিয়ে দেওয়া হয়েছে, লালন পালনের জন্য দত্তক দেওয়া হয়েছে। ফলে আপনার এখন এটা অনুসন্ধান করে বের করা আপনার উপর ওয়াজিব নয়, ফরজ নয়, বাধ্যতামূলক নয় যে আপনি বের করে কোথায় কে আছে বের করবেন বা করার চেষ্টা করবেন। প্রয়োজন নেই আপনার, কিন্তু আপনি জানেন না তাদের পরিচয় সম্পর্কে। লোকদের মাধ্যমে আপনি যতটুকু তথ্য পেয়েছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করুন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থায় লালন পালনের দায়িত্ব নিয়ে লালন পালনের ব্যবস্থা করে দিয়েছেন। হয়তো হতে পারে যে পিতা মাতার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন তারা আপনাকে যেভাবে লালন পালন করার দরকার ছিল সেটা করতে পারতেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আপনাকে লালন পালনের ব্যবস্থা করেছেন। এটা সঙ্গত, যৌক্তিক এবং আল্লাহর বিধান, জানতে হবে। তাই এক্ষেত্রে আপনার কোনো আপনার কোনো ত্রুটি নেই, আপনার কোনো ভুল নেই। এটা আপনি প্রথমে এটা ভালো করে জেনে নেন, কারণ এটা অন্যথায় আপনার একটা মানসিক চাপ তৈরি হবে, যে মানসিক চাপের কারণে আপনি হয়তো মেন্টালি মনে করবেন যে আমি কি করলাম, এটা কেমন, যে অপরাধী মনে করবেন, এবং সেই দিকে আপনি এগোচ্ছেন। আপনার বক্তব্য থেকে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি। 3 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে যারা দত্তক এনেছেন তাদের করণীয় ছিল এই বিষয় সম্পর্কে আপনাকে অবহিত করানো। ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী আপনাকে সত্যিকার অর্থে তারা এ বিষয়ে অবহিত করানো এবং আপনাকে আপনার পিতামাতার দিকে সম্পর্কিত করা। এক্ষেত্রে লালন পালন করার দায়িত্ব পরিপূর্ণ তারা নিতে পারে, সব কিছুই নিতে পারবে,
কিন্তু এ বিষয়ে যখন আপনার বুঝ এসেছে, আপনি বুঝতে পেরেছেন, তখন থেকেই মানে আপনাকে এটা জানানো দরকার ছিল। তাহলে আপনি মানে এই পেরেশানি আপনারও হতো না, মানসিক অবস্থা আপনার তৈরি হতো না, আর এক্ষেত্রে তারাও এখন মানে মানসিকভাবে একটা চাপের মধ্যে থাকতেন না। যে এই যে কাজটি আমাদের সমাজের মধ্যে আছে, যে অনেকেই এটা জানান না। আমি যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন স্থান থেকে বা বিভিন্ন দম্পতি থেকে তাদের সন্তানদেরকে মানে কম্প্রোমাইজের মাধ্যমে অথবা পরস্পর মানে চুক্তির মাধ্যমে লালন পালনের জন্য এভাবে দত্তক নিয়ে থাকেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা মানে সন্তানদেরকে জানিয়ে দেবে যে আমরা তোমাকে লালন পালন করছি, দত্তক এনেছি, এবং তোমার পিতামাতার পরিচয়, তোমার পিতা হচ্ছে এই, মা হচ্ছে এই, এটা জানিয়ে দেবেন। স্পষ্ট জানিয়ে দিলে সমস্যাটা মিটমাট হয়ে যায়। একেবারেই সহজ, একেবারেই সহজ, এবং আর কোনো ধরনের গোপন করার কিছুই থাকে না এখানে, গোপন করার কিছুই থাকে না। সত্য একবার বলে দিলে পরবর্তী বিষয়গুলো খুব সহজ হয়ে যায়, আর জীবনে কোনোদিন মিথ্যা বলতে হবে না। আর এর জন্য এই সত্যটা ডাকার জন্য, মানে এই যে সত্যটা এটাকে ডাকার জন্য হাজার জায়গায় মিথ্যা বলতে হবে, হাজার হাজার জায়গায় মিথ্যা কথা বলতে হবে, প্রত্যেকটি স্পটে মিথ্যা বলতে হবে। সুতরাং কীভাবে একজন ইমানদার ব্যক্তি মানে প্রত্যেকটি স্পটে মিথ্যা বলবেন, ঠিক না? এটা তার জন্য কোনোভাবে যায় না। তাই এটা খুব সহজ বিষয় ছিল, সেটাকে সহজ করতে পারতেন, সেটা সহজ করেন নাই। 3 নম্বর যে পয়েন্টটি সেটা হচ্ছে, এরপরের পয়েন্টটি হচ্ছে সেটা হলো এর জন্য মানে আল্লাহ রাব্বুল আলামিন তো বান্দার মানে পিতামাতা সম্পর্কে আল্লাহ তাআলা কাগজপত্র দেখে ডাকবেন এটা নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কার পিতা কে, কার মা কে। কাগজপত্রের আল্লাহ তাআলার কাছে কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। আল্লাহর বান্দাদেরকে চেনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। সুতরাং আপনার এই অস্থিরতার কোনো কারণ নেই যে কিয়ামতের দিন আপনাকে মানে কার নামে ডাকা হবে, কি চিন্তা করার কোনো দরকার নেই। দত্তকের নামে ডাকা হবে, মানে দত্তক পিতার নামে ডাকা হবে, নাকি আপনার পিতার নামে? আপনার পিতার নামেই আপনাকে ডাকা হবে, আপনার পিতার নামেই আপনাকে, আপনি কিয়ামত পর্যন্ত আপনার ওই পিতার সন্তানই, আপনি ওই পিতার সন্তানই, যার ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন তারই সন্তান। কিন্তু কোনো না কোনো কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন মনে করেছেন আপনাকে আরেকজনের কাছে লালন পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটা আল্লাহ তাআলার একটা হিকমতের মধ্যে অন্তর্ভুক্ত। সেই হিকমত আমরা জানি না। 4 নম্বর যে বিষয় সেটা হচ্ছে, এক্ষেত্রে আপনি মানে অন্য পিতামাতার দিকে সম্পর্কিত হওয়ার কারণে আপনি গুনাহগার হবেন কিনা, না, এই গুনার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। এই গুনার সাথে বা এই কাজের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। কারণ হচ্ছে আপনি জানেনই না যে আপনার পিতামাতাকে। যে লোক জানেন না, মানে তার এই জাহালাতের কারণে সে এই মাসআলার মধ্যে তাকে কথা বলা হবে না যে আপনি গুনাহগার হবেন, যেহেতু মানে আপনাকে সম্পর্কিত করা হয়েছে নুসিবা ইলা গায়রি আবিহি, তার মানে পিতা ছাড়া অন্য লোকের কাছ দিকে তাকে সম্পর্কিত করা হয়েছে, মানে অন্য লোককে বাপ হিসেবে মানে আখ্যায়িত করছেন। বরং আপনি মানে আপনাকে লালন পালন বউজ থেকে আপনাকে যারা লালন পালন করতেছে আপনি তাদেরকে এই বাপ মা হিসেবে ডাকছেন। এখন আপনি জানার পরে তাদেরকে আপনি বাপ মা হিসেবে ডাকতে কোনো ধরনের বাধা নেই। কারণ হলো বয়স্ক ব্যক্তিদেরকে, সম্মানযোগ্য ব্যক্তিদেরকে যদি কেউ বাপ ডাকেন আর বয়স্ককে যদি কেউ মা ডাকেন, এটা ইসলামী শরীয়তের মধ্যে গঠিত বিষয় নয়। বাপ মা ডাকার অর্থ এই নয় যে তিনি মানে জন্মদাতা বাপ, মানে মানে বাবা ডাকার অর্থ এই নয় যে তিনি জন্ম দিয়েছেন এ কথা বলা। আর যেহেতু আপনার জন্ম দিয়েছেন জন্মদাতা বাপ সম্পর্কে আপনার জানাই নেই, সেক্ষেত্রে আপনার জন্য এটা গুনাহের বিষয় নয়। এক্ষেত্রে তাদেরকে আপনি বাপ মা ডাকতেও আপনার গুনাহ হবে না। কিন্তু মানে আপনি যারা লালন পালন করেছে একটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হলো মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না বা করে নাই, করতে পারে নাই, সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারবে না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করবে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। সুতরাং যারা আপনাকে লালন পালন করেছে, বড় করেছে, আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন তাদেরকে কোনোভাবে মানে তাদের এই শুকরিয়ার অবস্থানটাকে, মানে কৃতজ্ঞতার অবস্থানটাকে কোনোভাবেই যেন ন্যারো করা না হয়, হ্যাঁ, মানে খাটো করা না হয়। আর দুধ পান করেছেন তিনি তো মানে দুধ মা, কোরআন স্বীকৃতি দিয়েছে। সুতরাং সেদিক থেকে মানে এবং এই পিতা দুধ পিতা, সুতরাং এটা এখন তো পিতাতে কোনো সন্দেহ নেই, গভীর সম্পর্ক হয়ে গেছে। সুতরাং সেক্ষেত্রে আপনি মানে আরও কাছে চলে আসলেন। এখন এই জন্য কোনোভাবেই যেন এইভাবে এমন একটা অবস্থান আপনার মধ্যে তৈরি না হয় যে তাদের প্রতি আপনার এমন একটা অবস্থা হবে যাতে তাদের অকৃতজ্ঞ হয়ে গেলেন, তারাও মনে করলো যে মানে এই সন্তানটাকে আমরা লালন পালন করেছি, এত কষ্ট করেছি, কিন্তু সন্তানটা আমাদের সাথে এই ধরনের একটি আচরণ করেছে। এই ধরনের অবস্থা যাতে কোনোভাবে তৈরি না হয়, বরং তাদের শুকরিয়া আদায় করে তাদের সাথে আপনি সন্তোষজনক
এবং পিতামাতার সাথে ঠিক যে এই ধরনের আচরণ হয় সেই আচরণ তাদের সাথে করুন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বোত্তম যা যা দেবেন। আমরা চমৎকার জবাব পেয়েছি প্রিয় দর্শক। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দুনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দুনিয়া ঢাকা থেকে। আগের চিঠি আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গেছে। আপনি লিখেছেন, ঘুমের আগের আমলগুলো, যেমন আজানের পরের আমলগুলো, হজের সময়ের দোয়াগুলো, মাসনুন দোয়াগুলো, এই চারটি ক্ষেত্রে আমলগুলো কি আজকার হিসেবে আমরা পড়ব? ঘুমের আগের আমলগুলো, ঘুমের আগে আমলগুলো, তারপরে আজানের পরে এবং হজের সময়ের দোয়াগুলো, হজের সময় এবং মাসনুন দোয়াগুলো, মাসনুন দোয়া এই চারটি ক্ষেত্রে আমলগুলো কি আজকার? কি বুঝাচ্ছেন? আর তো কিছু লিখেননি। যাই হোক, এগুলো সবগুলো যেগুলো বলেছেন, মানে যেগুলো আমার কাছে স্পষ্ট হয়েছে সেগুলো সবগুলোই আজকার, কোনো সন্দেহ নেই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আজকারগুলো নিয়মিত করতেন। দোয়া এবং আজকারের মধ্যে পার্থক্য কি? আপনি মনে হয় এই দুইটার মধ্যে মানে আপনার একটু হয়ে গেছে, এটাকে কয় মানে এলতেবাস, মিশ্রণ ঘটে গিয়েছে। মানে আমরা ভালো করে বুঝি তাহলে দোয়া এটা কমন কথা। দোয়ার মধ্যে অনেক জিনিস অন্তর্ভুক্ত হয়। দোয়ার মধ্যে মাসআলা অন্তর্ভুক্ত হয়। মাসআলা হচ্ছে চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কিছু চাইলেন, আপনার প্রয়োজনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, মানে কোনো কিছু মানে বললেন। দোয়া এর মধ্যে মাসআলা অন্তর্ভুক্ত হয়। দোয়া এর মধ্যে সকল প্রকার ইবাদত অন্তর্ভুক্ত, সকল প্রকার ইবাদত দোয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, আদ-দুআ হুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। মানে ইবাদত এবং দোয়া একটা আরেকটার নাম। সুতরাং ইবাদত এবং দোয়া, সমস্ত ইবাদতকে দোয়া শামিল করে, দোয়া এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর, দোয়া এর মধ্যে আরেকটি বিষয় থাকবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সানা এবং তাসবিহ। সানা হচ্ছে প্রশংসা, তাসবিহ হচ্ছে পবিত্রতা বর্ণনা করা। আর সানা ও তাসবিহ এটা দোয়ার আরেকটি পার্ট, দোয়ার মধ্যে এটা অন্তর্ভুক্ত। তাই দোয়া একেবারেই কমন একটি বিষয়, দোয়া কমন বিষয়। এখন দোয়া থেকে মানে আপনি যখন মানে দোয়াকে ভাগ করবেন, তখন দেখবেন যে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইবেন, এটা দোয়া মাসআলা। আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবেন, এটা হচ্ছে দোয়া সানা। আর যদি কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সুনির্দিষ্টভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো জিকির নিয়মিত করে থাকেন, অথবা কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়ে থাকেন, প্রমাণিত হয়ে থাকে, এটা হচ্ছে নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন যেগুলো, এগুলোকে আজকার বলা হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত এবং নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা আজকার। কিন্তু আজকারগুলো দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত, মানে সবগুলো আজকারই কিন্তু দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত। এটাকে আজকার বলা হয়ে থাকে কেন? এর কারণ হচ্ছে মানে জিকিরটা মানে আপনি প্রত্যেকটা কাজ এবং সময়ের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ওই কাজের সময় আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণটা আপনি এর মাধ্যমে করবেন, এই কাজের মাধ্যমে। ঘুমাতে যাচ্ছেন, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, মানে আপনি যখন তখন এর মাধ্যমে আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন। ঠিক প্রত্যেকটি কাজের শুরুতেই আপনি যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন অথবা যে জিকিরটা করেছেন তার মাধ্যমে যদি করেন, এটা হচ্ছে জিকির। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আমরা একটি চিঠি পড়ছিলাম, পাঠানো হয়েছে দুনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দুনিয়া ঢাকা থেকে। আরও লিখেছেন, পূর্ণ মুসলিম হতে হলে নিজের জন্য যা পছন্দ করি তা অন্যের জন্য পছন্দ করতে হবে। উদাহরণ, আমার প্লেট দুবার ধুলে কি কাজের লোকের প্লেটও দুবার ধুয়ে দিতে হবে? নিজের রুমে এসি লাগালে কাজের লোকের ঘরেও কি এসি লাগিয়ে দিতে হবে? না, আপনার মানে প্রথম বক্তব্যটি ঠিক আছে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রেক্ষাপটে বা যে বিষয়ে এই কথাটি বলেছেন, সেটা হলো আন ইউহিব্বাল মারউ লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। নিজের জন্য যে কাজটা পছন্দ করেন তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। এটি ওই ক্ষেত্রে যে যেমন আপনি পছন্দ করেন কোনোভাবেই একজন ব্যক্তি আপনাকে
কোনো ধরনের আঘাত না করুক, কোনোভাবেই একজন ব্যক্তি আপনাকে গালি না দিক, তা আপনি এটা নিজের জন্য পছন্দ করেন, আপনি আপনার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নেগেটিভ যে দিকগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন। কারণ হলো এগুলোতে ক্ষতি রয়েছে। তাই আপনার ভাইয়ের জন্য, মানে আপনার জন্য আপনি যেটা পছন্দ করেন সেটা অন্যের জন্য আপনি পছন্দ করবেন, আপনার জন্য যেটা পছন্দ করেন না সেটা অন্যের জন্য পছন্দ করবেন না। কিন্তু এখানে ব্যক্তিগত বিষয় যেগুলো রয়েছে, মানে নিজের কাপড় চোপড়ের জন্য কারো যদি একটি জামা থাকে, মানে তার ভাইয়ের দুটি জামা থাকলে এতে কোনো অসুবিধা নেই। কারো যদি তার নিজের কাছে তিনটি জামা থাকে, তার ভাইয়ের যদি একটি জামা থাকে, এতে কোনো অসুবিধা নেই। কারণ এটি তার প্রয়োজনের জন্য, তিনি তার প্রয়োজন অনুযায়ী তিনি নেবেন, প্রয়োজন অনুযায়ী করবেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উদ্দেশ্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে উদ্দেশ্য হচ্ছে যেটা, সেটা হলো মানে এমন ক্ষেত্রে আপনি পছন্দের বিষয়টি নিয়ে আসবেন যেই ক্ষেত্রে আপনি মনে করে থাকেন যে আমার সাথে এই আচরণ হওয়া দরকার, তাহলে আপনার ভাইয়ের সাথেও যেন সেই ধরনের আচরণ হয়। আপনি যখন আচরণ করতে যাবেন তখন আপনি সেই ধরনের একটি আচরণ করবেন। কিন্তু মানে ব্যক্তিগত বিষয়ের ক্ষেত্রে যদি এমন হয় তাহলে তো কোনো ব্যক্তি মুসলিমই হতে পারবে না। কারণ যেমন আমার একটা চশমা আছে, এখন বাংলাদেশে বহু লোকের আছে চশমা নেই, এখানে অন্তপক্ষে 5 লক্ষ মানে 5 কোটি লোকের মনে করেন চশমা নেই। এখন কি আমি মুসলিম? মানে 5 কোটি লোকের তো চশমা নেই। এই ধরনের বক্তব্য মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা এটা বুঝেইনি। এই হাদিসগুলো এই জন্য মানে সত্যিকার আহলে হাদিস যারা রয়েছেন, যারা হাদিসের জ্ঞান রাখেন, তাদের কাছে বুঝতে হবে। এটা হলো আপনি মানে আপনার সাথে যে বিষয়ে আচরণের ক্ষেত্রে মানে সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, আপনার ক্ষেত্রে আপনি যেটাকে পছন্দ করবেন, আপনি আপনার বাইরের ক্ষেত্রেও সেটাকেই পছন্দ করবেন, যাতে করে বাইরের ব্যাপারে আপনি মনে করেন যে না, তাকে গালি দেখ, আমার অসুবিধা নেই। মানে এটা মানে এইটা আপনার পছন্দ, ভুল পছন্দ। কারণ হলো এর মাধ্যমে আপনি সত্যিকার তার যে হকটা রয়েছে সেই হকটুকু কি করতে পারেন, আদায় করতে পারেন নাই, সেই হকটা আদায় করতে পারেন। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত মুসলিমের পরিচয় এটা উল্লেখ করেছেন। সেটা হলো যে তুমি আহিব্বা লিআখিকা মা তুহিব্বু লিনাফসিক, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো যেটা নিজের জন্য পছন্দ করো, সেইভাবে পছন্দ করো। তাকুন মুসলিমান, তুমি খাঁটি মুসলিম হতে পারবে, তুমি সত্যিকার মুসলিম হতে পারবে। এটি আচরণগত দিক থেকে এবং অবস্থানগত দিক থেকে আপনার সাথে যে আচরণটা হবে, সেই আচরণটা আপনি অন্য ভাইয়ের সাথে করছেন কিনা সেটা আপনার খেয়াল রাখতে হবে। এখানে মানে এর অর্থ এই নয় যে আমি আমার জন্য যেহেতু দুটি জামা কিনেছি আর অন্যদের জন্য দুটি জামা কিনতে হবে, এই উদাহরণটুকু এখানে প্রযোজ্য নয়, এবং এটাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বুঝাননি। আমরা জানলাম, প্রিয় দর্শক আরও লিখেছেন, বিনা হিসেবে বিনা আযাবে ৭০,০০০ মানুষ জান্নাতে যাবে। এরপরে আপনি এই প্রসঙ্গে প্রায় 13টি প্রশ্ন করেছেন। এক, এদের সংখ্যা কি ৭০,০০০-এই সুনির্দিষ্ট? হ্যাঁ, যারা বিনা হিসেবে বিনা আযাবে যাবে তাদের সংখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ বলেছেন। ৭০,০০০ যে হাদিসটি সহিহ, ৭০,০০০ যে হাদিসটি সহিহ। সুতরাং এদের সংখ্যা ৭০,০০০ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ riwayat দ্বারা সাব্যস্ত হয়েছে। জি, লিখেছেন, এদের 4টি বৈশিষ্ট্য কি সুনির্দিষ্ট? হ্যাঁ, ওই হাদিসের মধ্যে, যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ কথা বলেছেন, সেই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। এই 4টি বৈশিষ্ট্য তাদের মানে কোনো সন্দেহ নেই। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন, আমরা আমাদের ইজতিহাদের মাধ্যমে, গবেষণার মাধ্যমে এগুলো বলতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যেটা বলেছেন সেটাই সুনির্দিষ্ট, কোনো সন্দেহ নেই। কিন্তু একটি বিষয় জানতে হবে, সেটা হলো এটা হচ্ছে মানে যখন আল্লাহর বান্দাগণ, মানে এই যে ফজিলত, এটা কার জন্য? মানে ফজিলত হচ্ছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি আগে আসলটা ঠিক রাখতে পেরেছে। যিনি আসল ঠিক রাখতে পারেন তিনি ফজিলত পাবেন কিনা? ফজিলত পাবেন না, এটা খেয়াল রাখতে হবে। আসলটা কি? আসল যেটা সেটা হচ্ছে ঈমান এবং নেক আমল। মানে ইসলামের দাবি অনুযায়ী ঈমান এবং নেক আমল এটা যার কমপ্লিট হয়েছে পরিপূর্ণরূপে, এবং সেই ব্যক্তি মূলত এই 4টি বৈশিষ্ট্যের মাধ্যমে তিনি এই ফজিলতটুকু পাবেন। এটা কি বুঝাতে পারলাম কিনা? হ্যাঁ, রাষ্ট্রের নাগরিক হলে তো রাষ্ট্রীয় সুবিধা পাবেন। হ্যাঁ, নাগরিক কি না, আমার কোনো পাসপোর্টে নেই, আমি কিভাবে রাষ্ট্রীয় সুবিধা পাবো? সুতরাং হ্যাঁ, মানে এখানে খেয়াল রাখতে হবে যে মানে এই সমস্ত ফজিলতের বিষয়ে মৌলিক যে বিষয় সেটা হচ্ছে তাওহীদ ঠিক থাকতে হবে। প্রথম 1 নম্বর হচ্ছে
তাওহীদ ঠিক থাকতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে কোনো ধরনের পাপাচার গুনার কাজে কন্টিনিউ মানে করতে পারবে না। 3 নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইসলাম এবং ঈমানের দাবি অনুযায়ী যেই সমস্ত নেক আমলগুলো রয়েছে সেই নেক আমলগুলো কমপ্লিট পরিপূর্ণ আদায় করবে। এরপরে তিনি যদি এই বৈশিষ্ট্যগুলো মণ্ডিত হয়ে থাকেন তাহলে তিনি এই ফজিলত পাবেন। এখন ঈমানও ঠিক নেই, তাওহীদও ঠিক নেই, তারপরে মানে আইডি কার্ডই নেই, আগে কিছুই নেই, এই অবস্থায় তিনি এই 3টি কাজ বা 4টি কাজ করলে তিনি জান্নাতি হয়ে যাবেন অথবা বিনা হিসেবে জান্নাতে যাবেন, এই বক্তব্য যদি কেউ বুঝে থাকেন তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই বুঝেন নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা 70,000 সৌভাগ্যবান ব্যক্তির প্রসঙ্গে প্রশ্ন পেয়েছি। আগেও আমরা পেয়েছি এই প্রশ্নগুলো। তো আমরা জানলাম যে বিশেষ সুবিধা পেতে হলে আগে আমাদের নাগরিক হতে হবে, অর্থাৎ মুসলিম হিসেবে আমাদের যে মৌলিক পরিচয় সে কাজগুলো করতে হবে, সে আইডি কার্ড আমাদের থাকতে হবে, তাহলে আমরা সেই সুবিধা পাবো, বৈশিষ্ট্য আমাদের থাকতে হবে। প্রিয় দর্শক, চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।